না ওই মাইকটা জ্বলছে নিচ্ছে এরকম হচ্ছে কি না দাঁড়িয়ে আছে? দাঁড়িয়ে আছে। ওকে ডাকো ওখানে এখানটা বস করাও। এসেছে, হ্যাঁ বসছো, হাওয়াটাই বসো। আর একজন কে রয়ে গেল ওখানে? তুমি এখানটা চলো, মাঝখানটায় সামনেটাই এসো, হাওয়াটাই বসো, বসো হাওয়াটাই, জলদি জলদি চলো। ক্লাস 5 ভালো আছো? তাহলে আজকে আমরা ভগ্নাংশের যোগ বিয়োগের পরবর্তী পাঠটা আলোচনা করবো, তাই তো? বিপি বলো, ক্লাস 5 বিপি 99 বলো। ভগ্নাংশের যোগ বিয়োগটা বলো, কি বলছো? এই চালু হয়েছে তো ভিডিওটা? বলো কত দাগের অঙ্ক? 4 দাগের অঙ্ক বলো। দাঁড়াও দাঁড়াও, এই পেনটা একদমই সরছে না, দাঁড়াও। খালি আছে এটা 5 এর 12 অংশ, তাই তো? তারপরে চলো, প্রথম দিনে হয়েছে কত? 5 এর, দ্বিতীয় দিনে 7 এর 18। কোন দিনে? যদি আমাদেরকে কত বেশি কত কম বলতাম ক্লাস 5, যদি আমাদেরকে বলতো কত বেশি কত কম, আমরা কি করতাম? বিয়োগ করে দিতাম। যখনই আগের দিনে বলেছিলাম, যখনই আমাদেরকে বলছে কে বেশি, কোন দিনে বেশি, এটা জানতে চাইছে, তখনই কিন্তু আমরা শুধু যোগ বিয়োগ করলে হবে না, যে অত গুণ ফাঁকা বা লসগু করে বসাতে হবে, নিচে বসে উপরেও বসাতে হবে। মনে পড়ছে ঘটনাটা? এটা করব। চলো, প্রথম দিনে কত করেছে বলো? চলো লেখো, হাত চালাও। প্রথম দিনে হাত চালাও। মেরামত ময়কার মত কত অংশ? 5 এর 12 অংশ। 5 এর 12 অংশ। দ্বিতীয় দিনে মেরামত, হাত চালাও হাত চালাও। দ্বিতীয় দিনে মেরামত কত অংশ বলো? একদম লিখতে হবে, বলতে হবে, তাই তো? 7 এর 18 অংশ। ঠিক কথা। এই তোরা যেন আবার এই লেখাটা দেখে আবার হাসিস নি, ওদিকে লিখতে হবে, লিখবে কি করে না? এই প্রথম দিনে কত অংশ গো? তাহলে 5 এর 12 তো, 5 এর লেখো তো, লেখো তো, এটা কি এমন সমস্যাটা হয়েছে দেখি তো। আস্তে কথা নয়, একদম কথা নয়, পুরো চুপ, পুরো চুপ। উঠবে আস্তে। এই পেনটা দিয়ে করতে হবে। 5 এর 12, তাই তো? 5 এর 12 সমান কি লিখবে বলো? 5 গুণ ফাঁকা 12 গুণ ফাঁকা সমান 7 এর 18 মানে কত লিখবো? 7 এর 18 মানে বলো 7 গুণ ফাঁকা 18 গুণ ফাঁকা সমান ফাঁকা, তাই তো? এবার দেখো, হরগুলো তো লসগু করতে হবে। হর মানে কোনগুলো বলো? তুমি বলো হর মানে কোনগুলো? নিচের গুলো। নিচে কত কত আছে? 12 আর 18 আছে। তাহলে 12 আর 18, তাই তো? কত দিয়ে কাটবো? 2 দিয়ে কাটবো না 3 দিয়ে যাবে? দেখো 5 দিয়ে যাবে, 5 দিয়ে প্রথমে 5 এর কাছে 5 দিয়ে যাবে, শেষে 0 5 তো নাই, যাবে না। 3 দিয়ে মানে কি যোগ করতে হবে? 8 আর 1 9 যাচ্ছে 3 দিয়ে, আর 2 আর 1 3, 3 6 9 হবে যোগ করলে। মনে পড়ছে না? পড়ছে না? পড়ছে তো?
তাহলে আমি 3 দিয়ে কাটবো, 3 4 12 আর 3 6 18। আবার কত দিয়ে কাটবো? 2 দিয়ে, 2 2 4, 2 3 8, 2 3 6। লসাগু করতে গেলে কি করতে হবে? পুরো ভাগটা ঘুরতে হবে। মানে কত হয় বলো? 3 গুণ 2 গুণিত 2 গুণিত 3 সমান কত হয় বলো? 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 3 12 বলো 36। তাহলে আমি 36টা কোথায় লিখে দেবো? এরও নিচে লিখে দেবো 36, এরও নিচে লিখে দেবো 36। আচ্ছা 12 বাদ দাও তো ক্লাস 5। 12 কে বাদ দিতে হবে তো, এই যে নিচে আছে 12 বাদ দিতে হবে। 12 মানে 3 দুগুণে 6, 6 দুগুণে 12। মানে কে কে বাদ গেল? প্রীতম সিং বলো। 3 বাদ গেল, 2 বাদ গেল, 2 বাদ গেল। তাহলে কে পড়ে রইল? একটা 3 পড়ে রইল। 18 বাদ দাও। 18 মানে 3 বাদ গেল, 3 দুগুণে 6, 3 6 18। 3 বাদ গেল, 2 বাদ গেল, 3 বাদ গেল। কে পড়ে রইল? হ্যাঁ না না 2 পড়ে রইল। ঠিক কথা। এবার তোমরা আমাকে বলো, নিচে 3 মানে উপরে কত লিখবো? 3। নিচে 2 মানে উপরে কত লিখবো? 3 5 কত হবে? 15। 7 দুগুণে কত হবে? 14। বলো 15 ক্লাস 4 তোমরা বলো 15 36 বড় না 14 36 বড়? তাহলে কোন দিনে বেশি হয়েছে? প্রথম দিনে না দ্বিতীয় দিনে? প্রথম দিনে। তাই তো আমি সোজা আছি না সামনে দিয়ে ঝুঁকে গেছি না? সোজা আছি তো, বুঝতে পারছি না ঠিক। আচ্ছা কোন দিনে বেশি হলো বলো? প্রথম দিনে, তাই তো? আচ্ছা প্রথম দিনে বেশি রাস্তা মেরামত হয়েছে, তাই তো? অতএব আমার সঙ্গে বলো, প্রথম দিনে মেরামত বেশি মেরামত লিখবো। বেশি মেরামত হয়েছে, বেশি মেরামত হয়েছে। কত হয়েছে দেখি? বিয়োগ বলো। উপরে লিখবো 15 36 আর পাশে কত লিখবো? 14 36। অবশ্যই পাশে কি লিখবো? অংশ। চলো এবার বলো, তোমরা বলো। ক্লাস 4 দেখো তোমাদের যে ভগ্নাংশ আছে না, একই নিয়মে হচ্ছে। আচ্ছা চলো লেখো এটা। সমান, এই পেনটা এত কালির পরেও কেন এমন হয়ে গেছে? সমান নিচে কত হবে? 36, উপরে কত? 15 থেকে 14 বিয়োগ করতে হবে তো। আগে লিখবো আমি আগে লিখবো 15 থেকে 14 বিয়োগ করে কি লিখবো? অংশ। সমান তোমরা নিচে লিখবে, এখানে নিচে ধরবে না তো, আমার পাশে লিখে দিচ্ছি। তোমরা কোথায় লিখবে? নিচে 1/36 অংশ। তাহলে অতএব যে উত্তরটা কি লিখবো? অতএব প্রথম দিনে 1/36 অংশ বেশি রাস্তা মেরামত হয়েছে। কোনো সমস্যা আছে? ঠিক তো, হ্যাঁ কি না? এটা 1 নম্বর স্লাইড হলো আজকে, তাই তো রে? পার্ট 2 এর 1 নম্বর। পার্ট 2 কে কি লিখবো রে? পার্ট 2 এর 1 নম্বর। 2 লিখতে গিয়ে 12 লেখা হয়ে গেছে। পার্ট 2 এর এটা 1 নম্বর স্লাইড। নাও স্ক্রিনশট ফটাফট হলে বলবে। অঙ্কটা বুঝবো? আস্তে এই কেউ উঠে দিয়ে দাও তো। অঙ্কটা বুঝবো ক্লাস 5? চলো। কত মিনিট হয়েছে এটা? একটা অঙ্ক 9 মিনিট। হ্যাঁ দেখ তোদের জন্য ঘেমে কি হয়েছে দেখ। जो पानी से नहाते हैं वो लिबास बदलते हैं, ताई तो? जो पसीने से नहाते हैं वो इतिहास बदलते हैं। चलो बुझबो तो क्लास 5?
সবার টোকা হয়েছে, লেখা হয়েছে, ও ওই ভাইটা হয়েছে না জিজ্ঞেস করো, হয়েছে তো? এই লসাগুটা টুকে সব টুকেছে তো? একদম সব পরিষ্কার করে দিচ্ছে। তারপরে অঙ্কটা শুনিয়ে রাখো ততক্ষণ আমাকে। প্রচুর বড় অঙ্ক এটা, স্টার দিয়ে দাও, স্টার দিয়ে দাও অঙ্কটা। বলো কত টাকার অঙ্ক বলো এটা? 5-এর, তাই তো? পেছনে নিরানব্বই আছে, অঙ্কটা আরেকবার বলে ফেলো। দাঁড়াও, 7-এর 8 অংশ, 7-এর 8 অংশ বললে তো বাসে, তারপরে 1-এর 12 অংশ কি? সাইকেলে। আচ্ছা হোক। আচ্ছা বাকি অংশ আমার হেঁটে হেঁটেও গেছে, অনেক জরুরি কাজ ছিল রে স্টেশনে ওর, হেঁটে হেঁটে বাকিটা গেছে, হোক। চলো লেখো। বাসে, বাসে গেল, বাসে গেল কত অংশ বলো? 7-এর 8 অংশ। সাইকেলে গেল, সাইকেলে 1-এর 12 অংশ। মোট গেল, আমার সঙ্গে বলো সবাই ক্লাস 5, মোট গেল, ওই আমার ভাইটাকে বলতে বলো যে শেষে একটু বসে আছে, 7-এর 8 যুক্ত 1-এর 12 অংশ। আচ্ছা তোমরা দেখো তো, যখনই ভগ্নাংশের যোগ করতে হয় তখন কার লসাগু করতে হয়? সে নিয়মগুলো বার করো, পরপর 5টা নিয়ম ছিল, বার করো বার করো, আগের দিনের খাতাটা বার করো, বার করো তাড়াতাড়ি তাড়াতাড়ি। বলো কি নিয়মটা ছিল বলো? কার লসাগু করতে হবে? নিচেটা লসাগু করতে হবে, তারপরে কি করতে হবে? লাইন টানতে হবে, তারপরে তারপরে কি করতে হবে বলো? না আমি ওরকম বলছি না, আস্তে আস্তে থামো। প্রথমে লসাগু করতে হবে নিচেটার, তারপরে কি করতে হবে? লাইন টানতে হবে, তারপরে নিচে লসাগু লিখতে হবে। কার নিচে? লাইনের নিচে লসাগুটা লিখতে হবে। ঘুরিয়ে উত্তর দাও, লাইনের নিচে কি লিখতে হবে? লসাগু লিখতে হবে। তারপরে বলো, উপরে যা লেখা আছে সেটা গণিত ফাঁকা হবে। তারপরে কিছু বোঝা গেল না, একজন বলো। এই যে উপরে কত বসবে সেটা জানার জন্য নিচে যত আছে তাকে লসাগু থেকে বাদ দেব। উপরে কত বসবে সেটা জানার জন্য নিচে যত আছে তাকে লসাগু থেকে বাদ দেব। উপরে কত বসবে সেটা জানার জন্য নিচে যত আছে তাকে লসাগু থেকে বাদ দেব। উপরে কত বসবে সেটা জানার জন্য নিচে যত আছে তাকে লসাগু থেকে বাদ দেব। তো তোমরা বলছো উপরে সেটা জানার জন্য লসাগু থেকে বাদ দেবো, তাই তো? চলো লসাগুটাই করি। 1 নম্বর ধাপ তো লসাগু করতে হবে। কার কার লসাগু করতে হবে? 8 এবং 12 লসাগু করতে হবে তো, বলো কথা। আচ্ছা চলো 8 এবং 12 লসাগু করো। 8 আর 12 কি হলো? এই পেনটার হলোটা কি? একে তো এত কালি দেয়া হয়েছে, এই তো বেরিয়েছে রে। 8 আর 12 কি করতে হবে? সেই সেম সিস্টেম, একটুখানি বেরোচ্ছে, আটকে যাচ্ছে কেন বলতো? এই পেনটা একটু ঝেড়ে দিত, এই পেনটা এইভাবে এইভাবে এখন 20-30 বার ঝাড়তো,
মুখটা খুলবি না। 8 আর ঘুমিয়ে পাতা ওষুধের মতো নাকি রে? কত দিয়ে কাটবো? 2 দিয়ে কাটো। 2 4 8 আর 2 6 12। বলো স্যার। 2 দুগুণে 4, 3 দুগুণে 6। পুরো বাঁকটা ঘুরবো, তাহলে কত হবে? 2 মানে পুরো এই বাঁকটা পুরোটা ঘুরবো, তাই তো? বলো 2 গুণ 2 গুণ 2 গুণ 3 মানে কত হবে? বলো বলো, গুণ করে বলো কত হবে? 24। এবার তোমরা কি বলেছো? লাইন টানতে, লাইনের নিচে লসাগু লিখতে, উপরে যা লেখা আছে লিখবো, গুণ ফাঁকা। উপরে যা লেখা আছে লিখবো, গুণ ফাঁকা। উপরে কত বসবে সেটা জানার জন্য নিচেটাকে লসাগু থেকে বাদ দিতে। বলো তো নিচে কত লেখা রয়েছে? 8 বাদ দেবো, মানে কোন ক্লাস বাদ দেবো? 2 2 4 2 8। তা কে পড়ে রয়েছে? আর এখানে আমি কত লিখবো? ভেরি গুড। এখানে কত? 12 আছে। 12 কে বাদ দাও। 2 দুগুণে 4 3 এ 12। তাহলে কত পড়ে রইলো? 2। 2টা আমি এখানে লিখে দেবো। অবশ্যই ব্র্যাকেট দিয়ে কি লিখবো? অংশ। কি লিখবো? নিচে কত হবে? 24। উপরে বলো 3 7 কত? 21 বিয়োগ 1 2 এ 2। এই যোগ হবে তো? হ্যাঁ, 3 7 21 আর 2 1 2। আর ব্র্যাকেট দিয়ে কি লিখবো? অংশ। বলো তো 21 আর 2 যোগ করলে কত হয়? 23। 23 এর 24 অংশ। ঠিক তো? 23 এর 24 অংশ। তাহলে সে বাসে আর কিসে গেছিল? বাসে আর সাইকেলে গেছিল তো? সে বাসে আর সাইকেলে মিলিয়ে মোট কতটা, সেটা পরে জিজ্ঞেস করছি। অতএব মিহির, কালিটা কেটে যাচ্ছে মানে ভিতরে কিছু হয়তো সমস্যা হচ্ছে। কি সমস্যা হতে পারে? অতএব মিহির, কি বলবো? অতএব মিহির, বুঝতে পারছো? বোঝা যাচ্ছে না তো এটা? অতএব মিহির বাসে ও সাইকেলে মোট 23 এর 24 অংশ গেছে। ঠিক কথা। এবার আমাকে বলেছে কতটুকু পথ এখনো বাকি আছে। এটা সবাই বুঝতে পারছো। 24 ভাগের মধ্যে 23 ভাগ চলে গেছে, আর ক ভাগ বাকি আছে? 1 ভাগ। চলো, তোমার আমাদেরকে লিখতে হবে। দেখো, মোট পথ সমান 1 অংশ। যে কোনো জিনিসের মোট মানে কত অংশ? মোট রাস্তা মানে 1 অংশ। বলো, মোট রাস্তা মানে, মোট খাবার মানে, মোট জল মানে, সম্পূর্ণ রং মানে, সম্পূর্ণ রং মানে 1 অংশ, তাই তো? চলো, তাহলে মোট পথ 1 অংশ। অতএব বাকি আছে, অতএব বাকি, তাকাও বোর্ডের দিকে তাকাও। 1 থেকে বিয়োগ করবো কত? 23 এর 24। আর যারা আছো বড়রা এবং যারা আছো ছোটরা, এটা কালিটা তো চলে গেছে, কিছু করার নেই। আমরা এইমাত্র কিক মেথড শিখলাম না? এই যে দেখতে পাচ্ছ ক্লাস, এই কিক মেথডটা, এটা এমনি উপরে মাথা নিচে পা, 24টা গিয়ে 1 কে মারবো তো, তাহলে মাথা মাথার জায়গায়, পা পায়ের জায়গায়, তবুও 24টা 1 গিয়ে মার খেয়ে যাবে, ওরা 24 বানিয়ে দেবে। দেখ, নিচে 24 এ 24 থাকবে, 24 এর কে কত হয়? গুণ করে করে 24। বুঝলে ক্লাস 5?
বিয়োগ হয়ে যাবে 23। বিয়োগ কত বললাম? বাইরে লিখবো অংশ। কি লিখবো? সমান 1/24 অংশ। অতএব কত অংশ এখনো পথ হেঁটে গেল সে? বাকি আছে বললে হবে না, এটা হবে হেঁটে গেল। আমি বলতে ঠিক ভুল, মানে একটু মিস্টেক হয়েছিল, ভুল হয়েছিল। এখানটা হবে হেঁটে গেল। কি হবে এখানটা? হেঁটে গেল। ঠিক আছে, আচ্ছা আসছে, কিছু করার নেই, কালি শেষ। অতএব আর একবার উত্তর লিখতে হবে অতএব দিয়ে। সে আসতে 1/24 অংশ পথ হেঁটে হেঁটে গেছে। এটা কত নম্বর স্লাইড হবে? এটা 2 নম্বর, তাই তো? না, স্ক্রিনশটের জায়গায় চলে যাও তো। অঙ্কটা বুঝতে পারলে? কোনো সমস্যা হয়েছে? এই সিং বাবু, কোনো সমস্যা হলে বলবে। ঠিক আছে, বন্ধ করে দাও এটা। দাঁড়াও দাঁড়াও, একবার দাঁড়াও, পরে বন্ধ করবে। অঙ্কটা রিপিট দেখো। বলছে মিহির বলে একটা ছেলে, সে 7/8 অংশ কিসে গেছে? বাসে। 1/12 অংশ কিসে গেছে? সাইকেলে। তাহলে মোট কত গেছে? 7/8 1/12। ঠিক কি না? তাহলে কি করলাম? 8 আর 12 আমরা কি করলাম? লসাগু করে দিয়েছি। ঠিক, তাহলে আমরা 2 দিয়ে কেটেছি, আবার 2 দিয়ে কেটে গোটা বাঁকটা করে লসাগু কতবার করেছি? 24। আর লসাগুটা লিখতে হয় 9 এর নিচে, উপরে 7 গুণ ফাঁকা, 2 গুণ ফাঁকা। এই 3টা কিভাবে এলো? এই 2টা কিভাবে এলো? না 8কে বাদ দিতে হবে, নিচেটাকে কোথা থেকে বাদ দিতে হয়? কথা বলো। লসাগু থেকে। 8 মানে 2 দুগুণে 4, দুগুণে 8। তাহলে কে পড়েছিল প্রথমে? 3, তাই 3 বসিয়েছি। 12 মানে 2 দুগুণে 4, 3 12 কত পড়ে আছে? 2। গুণ করেছি, বিয়োগ করেছি, রেখেছি। এবার আমরা দেখতে পাচ্ছি যে কোনো জিনিসের মোট মানে কত অংশ হয়? আমি এখন পর্যন্ত গেছি কত? 23/24। তাহলে বাকি আছে 1 বিয়োগ 23/24। এখানে ব্র্যাকেট আছে, হ্যাঁ, এটা বোঝা। হ্যাঁ, এ তো লেখার জায়গা মুছে যাচ্ছে বেশি রে। ঠিক আছে, চলো। 1 বিয়োগ 23/24 তো। এবার আমরা মানে কি করেছি? এটা বিয়োগ করেছি। 24 1 24 বিয়োগ 23 মানে 1/24। অতএব 1/24 অংশ পথ সে হেঁটে গেছে। না, বন্ধ করো। হ্যাঁ, বন্ধ করে দাও।